ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই দোলযাত্রা হোলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দোল বা হোলি উৎসবে রঙের খেলায় আনন্দ করি, আর বাইরে থেকে যে কেনা রঙ আমরা ব্যবহার করি সেই রঙের মধ্যে অনেক ক্ষতিকারক কেমিক্যাল মেশানো থাকে। কিন্তু বাড়িতে এরকম আলতা, উজালা, কামধেনু রঙ বা ইয়েলো ফুড কালার দিয়ে যদি রঙ বানানো হয় তাহলে সেগুলো একদম সম্পূর্ণ ন্যাচারাল হয়। কোনো রকম ক্ষতিকর কেমিক্যালের যেমন মেশানোর ব্যাপার থাকছে না, সেরকম আমাদের চামড়ারও কিন্তু ক্ষতি করবে না। তো বন্ধুরা, খুব সহজে তোমরাও কিন্তু এভাবে তৈরি করো। আর কিভাবে আমি রং তৈরি করছি তার জন্য পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো আমি কি কি নিয়েছি সেগুলো তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে আমি নিয়েছি অ্যারারুট। রং তৈরি করার জন্য কিন্তু এটা লাগবে। এই অ্যারারুট তোমরা যে কোনো মুদিখানা দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। আর দেখো, এখানে আমি 3 চামচ করে অ্যারারুট পাউডার নিয়ে নিলাম প্রত্যেকটা বোলের মধ্যে। আর এই অ্যারারুট দামও কিন্তু খুব একটা বেশি নয়, আর দোকানে মোটামুটি এটা গ্রামে বা শহরে সব জায়গাতেই পাওয়া যায়। তো তোমরা চাইলে এর সাথে কর্নফ্লাওয়ারও মেশাতে পারো, তবে আমি কর্নফ্লাওয়ার মেশাচ্ছি না, কারণ কর্নফ্লাওয়ারটা একটু বেশি কস্টলি হয়, তাই অ্যারারুট দিয়েই কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো নীল রঙের কালার যদি আনতে চাও তাহলে এরকম উজালা নিয়ে নেবে। তারপর কিছুটা উজালা আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে, আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আলতা। আর 3 নম্বর বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি কামধেনু রং বা ইয়েলো ফুড কালার, যেটা আমরা বিরিয়ানি তৈরি করার সময় ইউজ করি। এরপর আমি প্রত্যেকটা বাটিতে অ্যাড করছি 1/2 চামচ করে গোলাপ জল। এই গোলাপ জল আমরা বিরিয়ানি তৈরি করার সময় বাড়িতে ব্যবহার করে থাকি। আমি এই গোলাপ জলটা জাস্ট ব্যবহার করছি ফ্লেভারের জন্য। এতে করে বানানো রঙের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের সৃষ্টি হবে। এরপর অল্প জল অ্যাড করে আলতার সাথে অ্যারারুটটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেশানোর সঙ্গে সঙ্গে একটা প্লেটের ওপর এভাবে ছড়িয়ে দিলাম। আর প্লেটের ওপর আমি একটা পলিথিন রেখে তার উপর ব্যাটারটা ঢেলে দিয়েছি, কারণ তাতে করে প্লেটের মধ্যে কোনো রং লাগবে না। একই প্রসেসে আমি উজালার সাথে অ্যারারুটটাকেও জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, এবং প্রত্যেকটা মেশানোর পর প্লেটের ওপর এভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমার এখানে 2 ধরনের কালার তৈরি করা হয়ে গেল। এরপর আমি তৃতীয় কালারটা অর্থাৎ হলুদ কালারটাও একই প্রসেসে তৈরি করে নেব। আর তৈরি করে নেওয়ার পর সেটাকে প্লেটের ওপর ছড়িয়ে নিলাম। এবার প্লেটগুলোকে রোদের মধ্যে বসিয়ে দিতে হবে। 2-3 ঘন্টা রোদের মধ্যে এগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে। তো এখন যেমন রোদের তেজ রয়েছে তাতে কিন্তু 2-3 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাবে। তো মোটামুটি আমি 3 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম। আর দেখো, একদম শুকিয়ে গেছে, একদম ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো, খুব ভালোভাবে তোমরা মিশ্রণটা যতই পাতলা করো না কেন শুকিয়ে কিন্তু এরকম খড়খড়ে হয়ে যাবে। তারপর এগুলো হাত দিয়ে এরকম চেপে গুঁড়ো করে নিচ্ছি। আর এই দেখো, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি এটা একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব। এই দেখো, এই জন্য একটা আমি চালনি নিয়ে নিয়েছি। এবার চালনির উপর দিয়ে এটা চেলে নিলেই আমাদের একদম ঘরে তৈরি রং রেডি। এরপর আমি হলুদ রঙটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তোমরা চাইলে মিক্সার মেশিনের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। তো চলো তোমাদের মিক্সার মেশিনের সাহায্যে আমি ব্লেন্ড করে দেখাই। তো প্রথমে আমি নীল রং আর তারপর আলতা মেশানো লাল রঙটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই রঙগুলো তোমরা বাড়িতে রেখে 2-3 বছর স্টোর করে রাখতে পারো, কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। চলো বন্ধুরা, এবার আমার বানিয়ে নেওয়া রঙগুলো আমার স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি প্রথমে আমার বানিয়ে নেওয়া লাল রং, তারপর নীল রং ও হলুদ রং হাতে ভালোভাবে ঘষে নিলাম। এই রঙগুলো একদম কেমিক্যাল ফ্রি, তাই চামড়ার মধ্যে কোনো রূপ র্যাশ বেরোনোর সম্ভাবনা থাকবে না। তো হোলিতে তোমরা খুব বেশি বেশি করে রঙের খেলায় আনন্দ করো, কিন্তু তোমাদের আনন্দ যেন অন্যজনের অসুবিধার কারণ না হয়, একথা মাথায় রেখো। হ্যাপি হোলি, সবাই খুব ভালো।